প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, আলো আলো। এটা আবার আগুন মনে করবেন না যে সূর্যেরও তো আগুন আছে, সূর্যের হাত পা আছে, না। সূর্য এক জিনিস ভাই, জ্ঞান একটা আলো না, কথা কয় না? জ্ঞান কি জ্ঞান যে আলো, এর কি হাত পা আছে? দৈর্ঘ্য প্রস্থ আছে? না। ঠিক নূর আলাদা জিনিস, নূরটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটার কোনো জ্ঞান না, একই বলে এটা হাত না, পা না, দৈর্ঘ্য না, প্রস্থ না। তখন কয় যে হুজুর এটা কোথা থেকে বললেন? কেন বললাম কোথা থেকে? আল্লাহ তো কইছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন নাই আল্লাহ হচ্ছে আকাশ সমূহ আর জমিনের আলো। তা আল্লাহ যদি আলো হয়, আলোর কোনো হাত পা থাকে, অঙ্গ থাকে, প্রত্যঙ্গ থাকে, শরীর থাকে? তা আল্লাহ তো অশরীরী। কয় হুজুর ঠিক আছে, আমরা এই বিষয়টা ভাববো। ওনারা আজও ভাবেন আল্লাহ নিরাকার না আকার? কথা কয় না? এখন আসেন, আল্লাহ যে বললাম বাহিরে, তাহলে আল্লাহ কি এখানে দেখেন যে আসেন এখানে দেখেন? হ্যাঁ বুঝেন কিভাবে? আল্লাহ জাত আসে না সিফাত আসে? জোরে বলেন কি? আল্লাহ সিফাত আসে। কিভাবে আসে আমরা আগামী মাসিক বক্তব্যে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের ঈমান আকীদা যেন পরিশুদ্ধ হয় ভাই। আর এই শরীয়ত সম্মত সাধনা, শরীয়ত সম্মত সাধনা, এই শরীয়ত সম্মত সাধনা করতে গেলে, কলবকে পরিশুদ্ধ করতে গেলে, নফসকে পরিশুদ্ধ করতে গেলে যিনি জানেন তার কাছে যেতে হবে। কথা কয় না ভাই? যার কাছে যে বিদ্যা থাকে, আপনি কি বলে আপনি সোশ্যাল সায়েন্সের ছাত্র, বা আপনি সয়েল সায়েন্সের ছাত্র, বা পলিটিক্যাল মানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ভালো জানতে পারেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো জানবেন না। আবার একজন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো জানেন, ডাক্তারি ভালো জানবেন না। কথা বল না, ঠিক না? যার কাছে যে বিদ্যাটা থাকে তার কাছে সেই বিদ্যাটা হাসিল করা দরকার না? এখন কোন আপনার আমার সাধনা যদি করতে হয়, নফসকে যদি পরিষ্কার করতে হয়, আর কলবকে যদি পরিশুদ্ধ করতে হয়, তাহলে কি দরকার? সর্বপ্রথম জিকির। কিসের জিকির বলবে? সেটা কিভাবে? না, স্বয়ংক্রিয়, সার্বক্ষণিক। জোরে কার কি? স্বয়ংক্রিয়, অটোমেটিক যেন কলব থেকে জিকিরটা হয়। আচ্ছা, এইটা যদি আপনি নিজে নিজে শিখতে পারেন, ওয়েলকাম, কোথাও যেতে হবে না, আপনি করেন। আর যদি আপনি না পারেন নিজে নিজে কলবকে জিন্দা করতে, আল্লাহর রাস্তায় দাওয়াত দিচ্ছি, এগুলির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই যে মাসিক বক্তব্যের মাধ্যমে আসেন, বায়াত নেন, তওবা করেন। আরে ভাই, তওবা করা মানে কি? গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। আর তওবা যদি খাঁটি হয়, তো আল্লাহ রাসূল তো বলেন বাদদাতু সাইয়্যাতিকুম হাসানা। তার তওবা যদি খাঁটি হয়, চোখে পানি আসে, গায়ের লোম শিউরে দাঁড়ায় গুনার কারণে, তো তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানাই দিই। সুবহানাল্লাহ। আর আমরা গুনাহগার, আমরা স্বীকার করি, কিন্তু গুনার উপরে স্থির থাকতে চাই না। এটা মানুষের সিফাত না, শয়তানের সিফাত। নবীর সিফাত হলো, ওলিয়ার সিফাত হলো, জ্ঞানের গুণ বৈশিষ্ট্য হলো ভুল করলে সাথে সাথে সরি বলে দেওয়া। নাকি দুই বন্ধু বা আপনি যাচ্ছেন, দুইজনে একটা ধাক্কা দেখি লাগছে, আপনাকে লাগায় দিছে, বরং আপনি সরি বলতেছেন, সে কিন্তু সরি বলতেছে না, আপনার উপরে চড়াও হচ্ছে। এই লোকটা কি ভালো? না, কথা কয় না। আর যদি আগে বলে দেয় ভাই সরি, ভালো, তাহলে গুনাহ করব, দুঃখিত বলবো না, আল্লাহ আমি ভুল করেছি এ কথা বলবো না? অবশ্যই। এইটাই তো বলা উচিত মানুষের। শুধু আমরা সেটার জন্য দাওয়াত দিচ্ছি, আসেন, বায়াত গ্রহণ করেন, কলবটাকে কালবি জিকির করেন, শরীয়ত সম্মত সাধনা করেন, ইনশাআল্লাহ রাসূলকে দেখে যেতে পারবেন, আমল করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ তাআলা কখনো কারো আমলকে বিফলে দেন না। আল্লাহ এমন জালিম না, কারো পরিশ্রমকে আল্লাহ বিনষ্ট করেছেন। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।